আচ্ছা, এবারে একটু বলো তো, এবারে ঠিক আছে কি? এবারে কি ঠিক আছে? নিবেদিতাও বলছে সাউন্ড নেই। আসলে প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি, একটু দেরি হয়ে গেছে, বাড়িতে গেস্ট এসেছিলেন, তো সেই কারণে সেই সব সামলে শুরু করতে একটু দেরি হয়ে গেছে। এখনও সাউন্ড নেই। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা সাউন্ড এখন কি পাও? ঠিক আছে, একটু প্লিজ বলো। হ্যাঁ, মৌসুমি বলছে ঠিক আছে। এখনও জয়শ্রীও বলছে সাউন্ড পাচ্ছে না। এতে শ্রাবণ বলছে এবার ঠিক আছে, নিবেদিতাও বলছে ঠিক আছে। শুভ সন্ধ্যা ঠিক আছে, রুমাদি ঠিক আছে, কল্যাণীদিও বলছে ঠিক আছে। আসলে বাড়িতে ছেলের বন্ধুরও এসেছিল মানে আছে, তাদের একটু দেখাশুনো করে শুরু করতে দেরি হয়ে গেল। সরি, প্রথমেই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আচ্ছা, এবারে সবাই বলছে ঠিক আছে, তাহলে আর দেরি না করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। ভগবদ্গীতা ও বিশ্বজনীন বার্তা। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তিনি যে গীতার ভাষ্যটি দিচ্ছেন আমাদের, যে ব্যাখ্যা আধুনিক চিন্তাধারা ও চাহিদার আলোকে। শুভ সন্ধ্যা মিতা, মৌসুমি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। জয়শ্রী, বিলাসপুরের দিদি, লক্ষ্মী, রূপা ভট্টাচার্য, এখনও আর বাকি দুই রূপাকে দেখতে পাইনি, দেরিও হয়ে গেছে আমার। আর যাই হোক, আমরা আর দেরি না করে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা সুদীপ্তা। আর যে কথা প্রথমেই বলছিলাম, তখন সাউন্ডের একটু সমস্যা হচ্ছিল, তা আজকে আমরা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের যে গীতার ব্যাখ্যা, সেখান থেকে পঞ্চম অধ্যায়, এই বইটি রূপা গাঙ্গুলি উপহার দিয়েছে, পুরো সেটটাই। সব সিদ্ধার্থ, শুভ সন্ধ্যা, সুদীপ্তা, সঙ্গীতা, আর বারবার বলে নিচ্ছি মিনুদি যে আজকে বাড়িতে গেস্ট, একটু দেরি হয়ে গেছে। তা সেখানে আমরা পঞ্চম অধ্যায়ের 19 নম্বর যে শ্লোকটি, যেখানে সমদর্শিতার কথা বলা হচ্ছে, এই শুভ সন্ধ্যা শ্রেয়া, মৌসুমি, এই সমদর্শিতা আমাদের কারোর মধ্যেই কিন্তু নেই। যদি থাকতো তাহলে আজকে এই পৃথিবীতে হানাহানি দেখা যেত না। এটা আমরা যদি খেয়াল করে দেখি, এটা আমাদের পরিবারের ভিতর থেকেই দেখব যে আমাদের সেটা নেই। এখন তো একেবারে অনুপরিবার, কিন্তু যখন একান্নবর্তী পরিবারও ছিল, তখনও কিন্তু এই সমস্যাটি আমাদের কম বেশি সকলকেই ফেস করতে হয়েছে। তবু সেখানে আমরা খুড়তুতো, জ্যাঠতুতো, আরও 5 জন মিলে একসঙ্গে থাকা, ভাগ করে নেওয়ার যে শিক্ষাটা পরিবার থেকে লাভ করতাম, এখন আমরা সেটা পাই না। এখন এই অনুপরিবারে সবটাই হয়ে যাচ্ছে আত্মকেন্দ্রিক। অনেক সময় দেখা যেত যে কাকিমাকে এমনভাবে, মানে কাকিমার ব্যবহার পরিবারের বাকি সমস্ত সন্তানদের প্রতি, শুধু তার গর্ভজাত সন্তান নয়, যেন তিনিই সকলের মা বা জেঠিমা, এরকম কাউকে কাউকে আমরা এরকম অনেক সময় দেখতে পেতাম। অথবা কোনো সন্তানহীন বালবিধবা পিসিমা রয়েছেন বা কেউ রয়েছেন, তার কাছ থেকেও কিন্তু তবুও সেখানে আমরা দেখতাম কারোর প্রতি যেন একটু বিশেষ ভালোবাসা। তা এইখানে আমরা এই কঠিন সমস্যাটি, শুভ সন্ধ্যা রিমা, সোমা, শুভ সন্ধ্যা সিদ্ধার্থ, শুভ্রাদি, শুভ সন্ধ্যা। তা এই কঠিন বিষয়টি নিয়ে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ যেভাবে ব্যাখ্যা করছেন, আমরা সেইটাই বোঝবার চেষ্টা করব। যেহেতু একই ব্রহ্ম সকলের মধ্যে রয়েছেন এবং তিনি নির্দোষ, যাদের মন সাম্যে প্রতিষ্ঠিত, এই জগতে থেকেও তারা এই আপেক্ষিক অস্তিত্বকে জয় করেন। অতএব তারা সত্য সত্যই ব্রহ্মে অবস্থান করেন। ব্রহ্মে অবস্থান করলে একটা জিনিস আমরা দেখতে পাই,
আমাদের অনেকেরই এই অনুভূতিটি হয়েছে যে আমরা যখন আমাদের গুরুর কাছে যাই তখন মনে হয় না কি যে গুরুদেব বুঝি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। এই বোধটা কেন আসে? এই বোধটা এই জায়গাটি থেকে আসে। এই অধ্যায়ের এই যে শ্লোকটি, এখানে এই জগতেই, এই দেহেই তারা আপেক্ষিকতাকে জয় করেছেন। যাদের মন এই সাম্য স্থিতিতে, সমদৃষ্টিতে, এই ঐক্যভাবে প্রতিষ্ঠিত, সেই জায়গায় আমাদের প্রত্যেকের লক্ষ্য হয়ে পৌঁছানোর চেষ্টাটা করা উচিত। এইটি হচ্ছে লক্ষ্য। এবার সেই লক্ষ্যের পথে আমাদের পথ চলা শুরু করা। আমাদের গুরুদেব বলছেন যে তুমি যদি বুঝলে তো মিটেই গেল, যদি নাও বুঝলে যেন এইটি সত্য যে সকলের ভিতরেই সেই একই শ্রীরামকৃষ্ণদেব আছেন। আমরা নিরাকার সত্তাকে চট করে তো অনুভব করতে পারি না, তাই আমার ভিতর ঠাকুর অবস্থান করছেন আমার হৃৎপদ্মে, সেরকম আরও সকলের ভিতরেও রয়েছেন। এই বোধটা একটু একটু করে যত জাগবে ততই আমাদের এই সমদৃষ্টি আসবে। এখানে মহারাজ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যা করছেন, আমাদের সম্মতি ছাড়াও আমাদের দেহ মন বিশিষ্ট একটি খাঁচায় আবদ্ধ করা হয়েছে এবং এটিকেই বলা হচ্ছে স্বর্গ। দন্তস্ব গয়রেফ, দন্তস্বয় বফলা গয়রেফ নয়, যাকে হেভেন বলা হয় তা নয়, এটি হচ্ছে দন্তস্ব গয়রেফ। তার মানে হচ্ছে আমাদের সম্মতি ছাড়াই আমাদের দেহ মন বিশিষ্ট একটি খাঁচায় আবদ্ধ করা হয়েছে। এই বিষয়ে আমাদের পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই, কোনো স্বাধীনতা নেই। আমরা জীব মাত্র, ঠিক একজন বন্দির মতো, যার কোনো স্বাধীনতা নেই। কারাগারে আবদ্ধ, বেরোতে পারে না, কারণ সেখানে সে মুক্ত নয়। আমাদের জন্মও সেই রকম। আমরা এই অবস্থা বেছে নিইনি, তা আমাদের কাছে আপনিই এসেছে। এখন এটি আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। এইভাবে জন্মানো, এমন জন্ম যেখানে মানুষ অসহায়, তখনই বন্ধ হবে যখন আপনি ব্রহ্মজ্ঞান লাভ করবেন। এইটি হচ্ছে এই 19 নম্বর শ্লোকের মূল ভাব। আপনি যদি স্বাধীনভাবে জন্ম নেন তবে সেটি সুন্দর, না হলে নয়। যখন মহারাজ যে একেবারে আমাদের চারপাশে আমরা যা দেখি, যা যে অভিজ্ঞতার সঙ্গে আমরা পরিচিত, সেইভাবে আমাদের তিনি ব্যাখ্যাটা করছেন। আপনি যদি স্বাধীনভাবে জন্ম নেন তবে সেটি সুন্দর, না হলে নয়। যখন কোনো অপরাধের জন্য কাউকে জেলে নিয়ে যাওয়া যায় তখন তার গতায়াতের কোনো স্বাধীনতা থাকে না, কিন্তু কেউ যদি অপরের উপকার হবে বলে স্বেচ্ছায় জেলে যায় তবে তা খুব ভালো। কিন্তু কেউ যদি অপরের উপকার হবে বলে স্বেচ্ছায় জেলে যায় তবে তা খুব ভালো। গান্ধীজিও জেলে গিয়েছিলেন কেন? লক্ষ লক্ষ মানুষকে রাজনৈতিক পরাধীনতার কারাগার থেকে মুক্ত করবার জন্য। 19 শতকের এক ইংরেজ নাগরিক বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, যতদূর মনে পড়ছে ক্যানন উইলবার ফোর্স সামান্য কোনো অপরাধ করে জেলে গিয়েছিলেন। সেখানে তিনি অসহায় বন্দীদের শোচনীয় অবস্থা খুঁটিয়ে লক্ষ্য করেন। জেল থেকে ছাড়া পেয়েই তিনি এই দুরবস্থার কথা সকলের সামনে এমনভাবে তুলে ধরেন যার ফলে ব্রিটেনে কারা সংস্কার হয়। এই ধরনের জন্ম আমাদের কাম্য। এখানে স্বর্গ কথাটা ব্যবহার করা হয়েছে, কিন্তু স্বর্গ হেভেন নয়, দন্তস্বয় বফলা গয়রেফ নয়, দন্তস্ব গয়রেফ। আমরা এই স্বর্গ বলতে আমাদের এই যে জীবনের এই অধ্যায়টি, এই অবস্থাটি বলছি। কিন্তু যেখানে আমরা অসহায়, তা আমাদের কাছে কঠিন বোঝা। শুভ সন্ধ্যা কেয়া, সব তোমরা ফিরেছ, আর
শুভ সন্ধ্যা ছন্দা, বিলাসপুরের দিদি, রুমাদি, শুভ্রাদি। অপূর্ব কিছুই লাগছে না, কি হয়েছে বলো তো? এটা নতুন ফোন, আর নতুন ফোনে মোটেই কারোর স্কিন কমপ্লেক্সন ঠিক বোঝা যায় না, সবটাই অতিরঞ্জিত। এবং এই অতিরঞ্জনের পিছনে আমাদের একটা মোহ কাজ করে, যেটা স্বাভাবিক সেটা তো এখানে দেখায় না, যে কারণে আমরা সিনেমায় যা দেখি সেটাকে বাস্তবের সঙ্গে গুলিয়ে ফেলি। ও কেয়া বলছে এখন ট্রেনে। আচ্ছা, তারপর আমরা যে প্রসঙ্গে ছিলাম, আচ্ছা আমরা কেন এখানে এসেছি, কি করে আমরা এই শুভ সন্ধ্যা রিনাদি, কি করে আমরা এই বন্দি দশা থেকে মুক্ত হব, এটি আমাদের প্রধান চিন্তা। এবং এই সংগ্রামে আমাদের অবতীর্ণ হতেই হবে। ঠিক যেরকম এই উদাহরণটা কীরকম, বুদ্ধদেব, গৌতম বুদ্ধ, সে কথাও মহারাজজি পরে আমাদের বলবেন। গৌতম বুদ্ধ, তাকে তার পিতা রাজা শুদ্ধোদন একেবারে আলাদা করে রাখলেন বাস্তব থেকে আলাদা করে, কিন্তু বেশি দিন তাকে রাখা গেল না, তাকে বাস্তবের মুখোমুখি হতেই হলো। এবং যখনই তিনি বাস্তবের মুখোমুখি হলেন, তখনই দেখলেন জরা মরা, শোক ব্যাধি, মৃত্যু, যা তাকে ঠিক এইভাবে বিস্মিত করলো যে আমি যে অবস্থায় আছি, এই অবস্থা থেকে আমি যে সুখটা পাচ্ছি শুভ সন্ধ্যা মৌসুমে, সেই সুখটা নিত্য নয়, তাৎক্ষণিক। তাহলে এই তাৎক্ষণিক সুখ ভোগে আমার কি লাভ হবে? এই সংগ্রামে আমাদের অবতীর্ণ হতেই হবে। সংগ্রামটি কি? আমরা এখানে কেন এসেছি, কি করে আমরা এই বন্দি দশা থেকে মুক্ত হব? বেদান্ত এভাবেই মানবিক পরিস্থিতির সম্মুখীন হতে বলে। তাই এখানে গীতার ৫ম অধ্যায়ের ১৯ নম্বর শ্লোকটিতে এইটিই বলা হচ্ছে, আপনি এইভাবে সংগ্রাম করে জন্ম মৃত্যুর আবর্তে আবদ্ধ জীবাবস্থা থেকে মুক্ত হবার চেষ্টা করলে আপনি অবশ্যই একদিন এই ব্রহ্ম উপলব্ধিতে পৌঁছবেন। যার মন সামনে সমদর্শিত্বে প্রতিষ্ঠিত, তিনি এই জন্মেই ব্রহ্মানুভূতি লাভ করবেন। কেন? কারণ নিত্য চৈতন্য ব্রহ্ম সব দোষ থেকে মুক্ত এবং সমস্ত বস্তুতে সমানভাবে প্রতিষ্ঠিত। ব্রহ্ম সমস্ত জীবের মধ্যেই অর্থাৎ সমান। অতএব যারা এই সত্য লাভ করেন তারা ব্রহ্মেই অবস্থান করেন। বেদান্তের মহত্তম শব্দই হলো ব্রহ্ম। বেদান্ত বলে কোনো শব্দের দ্বারা পরম সত্যকে প্রকাশ করা যায় না, কিন্তু আমাদের কাছাকাছি পৌঁছতে হলে একটা তো শব্দ ব্যবহার করতেই হবে, এবং সেই শব্দটি হচ্ছে, দুটি শব্দ ব্যবহার করেছে উপনিষদ, ব্রহ্ম এবং আত্মা। অনন্ত ব্রহ্মাণ্ডের ঐক্য ঋষিরা খুঁজে পেয়েছিলেন ব্রহ্মে, এবং মানব সত্তার যে প্রকৃত স্বরূপ তারা আবিষ্কার করেছিলেন সেটি হলো আত্মা, অনন্ত শুদ্ধ চৈতন্য। পরবর্তী যে বিরাট আবিষ্কারটি তারা করেছিলেন সেটি হচ্ছে ব্রহ্ম ও আত্মা দুটি পৃথক বস্তু নয়, দুটি শুদ্ধ চৈতন্য, তাই এক ও অভিন্ন। যেমন দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই লেলিহান অগ্নিশিখার তার ভিতরেও যা আছে, তেমনি বাতাসে এক কণা অগ্নিস্ফুলিঙ্গ উড়ে যাচ্ছে, সেটাও কিন্তু একই জিনিস। ঠিক এইভাবে আমাদের বুঝতে হবে যে আমাদের প্রত্যেকের ভিতর যে চৈতন্য রয়েছে সেই চৈতন্যই হচ্ছে মহা চৈতন্যের স্ফুলিঙ্গ। বস্তুত আমরা সকলে একবার ভাবুন তো। এইবারে মহারাজজি একেবারে স্টেপ বাই স্টেপ, স্তরে স্তরে ব্যাখ্যা করছেন। একবার ভাবুন তো, মানুষ 50 বছর আগে কি চিন্তা করত এবং এখন কি চিন্তা করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মানুষের চিন্তা এবং যুদ্ধোত্তর যুগের চিন্তার মধ্যে
কত তফাৎ। যুদ্ধের আগের যুগটি ছিল পার্থক্য, বৈষম্য, উচ্চ নীচ, ভেদাভেদ ও শোষণে পরিপূর্ণ। আমরা নিজেরাই দেখতে পাই আমাদেরই ছোটবেলার সঙ্গে এখন কতটা তফাৎ হয়েছে। আগে ব্রাহ্মণ কায়স্থ এই বিবাহ নিয়ে, এই জাতের বিচার নিয়ে, এর হাতে ওর ছোঁয়া খাওয়া, বিধবাদের নানান রকমের এই ছোঁয়াছুঁয়ি, বাজ বিচার, এই যে সংকীর্ণতা থেকে আজকের দিনে আমরা অনেকটা কিন্তু মুক্ত হয়েছি। যুদ্ধোত্তর যুগে সেসব পাল্টে গেছে। জাতিভিত্তিক তথা সব রকম শ্রেষ্ঠত্ব বিসর্জন দিয়ে এখন চলছে একত্বের সন্ধান। এমনকি নারীর ওপর পুরুষের শ্রেষ্ঠত্ব এখন স্বীকার করা হচ্ছে না। পুরুষ চিরকাল বলে এসেছে পুরুষরা শ্রেষ্ঠ, নারীও সেই কথা বলে এসেছে, সেই কথাই বিশ্বাস করে এসেছে। কিন্তু এখন এসব তুচ্ছ ভেদাভেদ ও বৈষম্য একে একে দূর করে আমরা কোথায় যাচ্ছি? এখন আমাদের ভাবনাটা কি? আমরা অধৈর্য। আমরা ভাবছি যে আজকে এটা ম্যাজিকের মতো, আজকে যে হানাহানি দেখছি, যা বিভেদ দেখছি, কাল সকালবেলায় একেবারে তা ঐক্যে পরিণত হবে। আর এখন বর্তমানে তো বিভেদের চূড়ান্ত প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। ঠিক কীরকম এই ব্যাখ্যাটি শিখা মধুরিমাদি, রীতাদি, মৌসুমী, শুভ সন্ধ্যা, তা কীরকম এই ব্যাখ্যাটি আমাদের গুরুদেব খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন একেবারে সহজ ভাষায়, যে একটা এঁদো পচা জায়গায় একটা বিরাট অট্টালিকা নির্মাণ হবে। এখন সেই জায়গাটি যখন নির্মাণ হবে তখন ওই এঁদো পচা জায়গায় সেটা করা সম্ভব না। সেটাকে আমূল নতুন করে গঠন করতে গেলে তার পরিবর্তন দরকার। সেই নোংরা আবর্জনা তুলে ফেলা হচ্ছে। যখন তুলে ফেলা হচ্ছে তখন সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, ধুলো উঠছে, পাক নোংরা আবর্জনা বেরিয়ে আসছে। ঠিক বর্তমানের যুগসন্ধিক্ষণেও আমরা কিন্তু সেই একই জিনিস দেখতে পাচ্ছি। কিন্তু এই যে যারা আমাদের মতন মানে অল্প দৃষ্টিসম্পন্ন নয়, সেই মহাপুরুষদের কাছ থেকে আমাদের এই শিক্ষাটি নিতেই হবে, এই বিশ্বাসটি রাখতেই হবে যে তারা আমাদের থেকে অনেক অনেক বেশি দূরদৃষ্টি সম্পন্ন। তারা কি বলছেন? ঐক্যের দিকে, যে ঐক্যের বাণী দিয়ে আধুনিক যুগের সমগ্র চিন্তা প্রবাহকে বেদান্ত সঞ্জীবিত করেছে। গীতা ও উপনিষদের ভাবনায় ডুব দিলে দেখতে পাবেন আপনারা মহান ঋষিদের সান্নিধ্যে রয়েছেন। এমন সব ঋষি যারা ৩-৪ হাজার বছর আগে এই সমস্যাটির সমাধান খুঁজতে গিয়ে চূড়ান্ত আধ্যাত্মিক ঐক্যের গূঢ় সত্যটি আবিষ্কার করেন। যত বেশি আপনি এই একত্বের সত্যটি উপলব্ধি করবেন ততই আনন্দ পাবেন, ততই পূর্ণতা লাভ করবেন। আর যত বেশি পার্থক্যের ওপর জোর দেবেন তত বেশি দুঃখ কষ্ট পাবেন। ও নিচু জাত, ও গরিব, ও গাইয়া, ওর লেখাপড়া শেখেনি, বা ওর আমাদের মতন টাকা পয়সা নেই, এই রকম বিভিন্ন বিভিন্ন ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভেদ আমরা প্রতিনিয়ত করে চলেছি। এবং যত বেশি পার্থক্যের উপর জোর দেবেন, মহারাজজি লিখছেন, তত বেশি দুঃখ কষ্ট পাবেন। তাই মানুষের জীবনের গতি এই পরম সত্যের দিকে ফেরাতে হবে। ইহৈব তৈর্জিতঃ স্বর্গ येषं সাম্যে স্থিতং মনঃ। কোনো পুরুষ বা নারী যদি সাম্যে প্রতিষ্ঠিত হন, তিনি এখানেই জন্ম মৃত্যুরূপ আপেক্ষিকতাকে জয় করেন। এই জগতেই আমরা সকলেই এক। আজ আমরা হোমোসেপিয়েন্স বা এক মানব গোষ্ঠীর কথা বলি। জীববিজ্ঞানের দিক দিয়ে সমস্ত মানুষই এক। আধুনিক জীববিদ্যা বলে যে চিন্তা ও জন্মসূত্রে মানব জাতি একটি একক প্রজাতি। সুতরাং বিজ্ঞানের দৃষ্টিতেও আমরা সকলেই মূলত এক। এই সাম্য ভাব গড়ে তুলুন। ধন দৌলত, ক্ষমতা ও পদমর্যাদার পার্থক্যগুলির দিকে
নজর দেবেন না। ধন দৌলত, ক্ষমতা ও শুভ সন্ধ্যা, পদমর্যাদার দিকে নজর দেবেন না। তারপর মহারাজজি বলছেন, এটি এখনো হয়তো অবাস্তব কল্পনা বলে অনেকের কাছে মনে হতে পারে, কিন্তু এর পশ্চাতে যে সত্যটি বর্তমান, তাই আপনাকে ব্রহ্ম বা আত্মার চিন্তার দিকে এগিয়ে নিয়ে যাবে। এই দেহ মন রূপ শুভ সন্ধ্যা অর্পিতা, এই দেহ মন রূপ যন্ত্রের পিছনে রয়েছেন এক শাশ্বত আধ্যাত্মিক সত্তা বা আত্মা, যিনি আমাদের সকলের মধ্যে বিরাজমান। দেহগুলি আলাদা আলাদা, কিন্তু আত্মা অবিভক্ত। বেশি কিছু না। আমরা এই যে আমার গুরু, তোমার গুরু, এইভাবেও যে বিভেদ করি, এই ব্যাখ্যাগুলি আমরা যত অন্তরে প্রতিষ্ঠিত করতে পারবো, তত বুঝতে পারবো যে সেই এক গুরু শক্তি বিভিন্ন আকার অর্থাৎ বিভিন্ন দেহের মধ্যে দিয়ে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে এবং যার যেটা প্রয়োজন তাকে সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠাকুরের অসাধারণ উপমার কথা মনে পড়ে যাচ্ছে, যেমন বাড়িতে মাছ এসেছে, যার পেটে যা সয় মা তাকে সেই মতো দিচ্ছেন, কাউকে ভাজা, কাউকে পোলোয়া, কাউকে অম্বল, কাউকে বা বাটি চচ্চড়ি। তা ঠিক সেই রকম সেই এক গুরু শক্তি যার আধার যেরকম, তাকে সেইভাবে উপযুক্ত রূপে কৃপা করে সে যেখানে যে স্তরে আছে সেই স্তর থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আত্মার বর্ণনা দিতে গিয়ে গীতা বলছেন, তিনি খণ্ড খণ্ড আপাত প্রতীয়মান বস্তুর মধ্যে অখণ্ড রূপে বিরাজ করছেন। আমরা গুরুস্তোত্রে কি বলি? অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম। সেই শক্তি খণ্ড খণ্ড আপাত প্রতীয়মান বস্তুর মধ্যে অখণ্ড রূপে বিরাজ করছেন। আমরা সকলে এক ও অভিন্ন। সেই একত্বের ভাব থেকেই ভালোবাসা আসে। শুভ সন্ধ্যা স্বপ্নাদি। যেখানে বিচ্ছিন্নতা বোধ, সেখানে প্রেম সঞ্চারিত হওয়া কঠিন। অতএব প্রেম, দয়া, এই ধরনের ইতিবাচক গুণগুলি কেবল তখনই প্রকাশিত হতে পারে যখন বাহ্যিক পার্থক্যগুলিকে গুরুত্ব না দিয়ে সব কিছুর পশ্চাতে মূল যে একত্বটি রয়েছে তার উপর আমরা জোর দিই। এই হচ্ছে এই শ্লোকটির অর্থ। পঞ্চম অধ্যায় 19 নম্বর শ্লোকে যে সমদৃষ্টির কথা বলা হচ্ছে, পরম পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ সেইটি আমাদের ব্যাখ্যা করে করে বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছেন। ব্রহ্ম নির্দোষম, ব্রহ্ম হচ্ছেন সকল দোষ থেকে মুক্ত। ব্রহ্ম হচ্ছেন সম, সকল বস্তুতে তিনি সম পরিমাণে বিরাজিত। কোনো ব্যক্তিতে তিনি বেশি, কোনো ব্যক্তিতে কম, তা নয়। তিনি নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত এবং সকল বস্তুতে সমভাবে বিদ্যমান। এই নিগূঢ়তম সত্যটি বেদান্ত আমাদের সকলের কাছে ব্যক্ত করে বলে যে মানুষ, পশু, পক্ষী, কীট, পতঙ্গ, বৃক্ষ, লতা, এমনকি পাথর ও খনিজ পদার্থ, যাকে আমরা জড়ও বলি, যাই হোক না কেন, সেই অনন্ত চৈতন্য সর্বভূতে পূর্ণ মাত্রায় বিদ্যমান। উপনিষদ এই পরম সত্যটি আবিষ্কার করেছে এবং সকলেই তা আবিষ্কার করতে পারেন। এই আবিষ্কারের মাধ্যমে তারা মানবীয় ক্রমবিকাশের লক্ষ্যে পৌঁছতে পারেন। এই দীর্ঘমেয়াদী ক্রমবিকাশের একটি লক্ষ্য আছে। এই ব্রহ্ম, যিনি সমস্ত জীবে নির্দোষম অর্থাৎ সকল দোষমুক্ত ও সমান, তাকে সর্বজীবে উপলব্ধি করে প্রকৃত বিশ্বজনীনতা অর্জন করুন। অতএব যারা এই সত্যকে উপলব্ধি করেন তারা ব্রহ্মেই প্রতিষ্ঠিত হন। কি অসাধারণ চিন্তা!
সাধারণত আমরা প্রত্যেকে এখন পৃথক পৃথক দেহবোধে প্রতিষ্ঠিত। মাত্র বিরল কিছু মানুষ যারা এই দেহ মনের স্তর অতিক্রম করে ব্রহ্মে প্রতিষ্ঠিত আছেন, তারা সকলের সঙ্গে নিজেদের অভিন্নতা উপলব্ধি করেন। সাধারণ জীবন ও সর্বোচ্চ আধ্যাত্মিক উপলব্ধির মধ্যে এখানেই পার্থক্য। গীতায় অনেক জায়গাতেই এই ভাবটি নানা দিক থেকে, নানা দৃষ্টিকোণ থেকে বারে বারে উপস্থাপিত করা হয়েছে। অতএব এই শ্লোকটি আধুনিক সভ্যতার অভিপ্সা বা অভিরুচির সঙ্গে এক সুরে বাজছে। যেমন আগেই আমরা শুনলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা ওই একত্ববোধের দিকেই যেন অগ্রসর হচ্ছি। ঊনবিংশ শতকে আমরা মানুষে মানুষে কত পার্থক্য করতাম, একের দ্বারা অপরের শোষণ কতভাবে চলতো, এখনো চলছে। কিন্তু যুদ্ধ বিগ্রহের যন্ত্রণার মধ্যে দিয়ে নতুন এই শুভ চিন্তার উদয় হয়েছে। এখনও যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার পরিস্থিতি এলেও বারে বারে কিন্তু সামলে যায়। কেন? এখনও মানুষের মধ্যে সেই শুভ চিন্তার উন্মেষ দেখা যাচ্ছে। তারপরে 20 নম্বর শ্লোকে আমরা প্রবেশ করি। ব্রহ্মে স্থিত স্থির বুদ্ধি ও মোহশূন্য হয়ে ব্রহ্মবিদ প্রিয় বস্তু পেয়ে উৎফুল্ল হন না, আবার অপ্রিয় বস্তু পেয়েও উদ্বিগ্ন হন না। সুখে দুঃখে বিগত স্পৃহ, এই অবস্থাটাই হচ্ছে আমাদের কাম্য, স্থির, মুক্ত এবং পূর্ণ। একমাত্র এই অবস্থাতেই আপনি আপ্তকাম ও পরিপূর্ণ। অন্য সব অবস্থায় আপনি হয় অপূর্ণ, নয় আংশিকভাবে পূর্ণ। রবি ঠাকুরের গানের মধ্যে দিয়ে এই কথাটাই বলা হয়েছে, ভিক্ষা না নিবি তখনই জানিবি ভরা আছে তোর ধন, খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন। অর্থাৎ আমাদের প্রত্যেকের ভিতর সেই আনন্দ রূপ যে সত্তাটি প্রবাহিত হচ্ছে, সেটা আমরা ভুলে গিয়ে আমরা এই যে পৃথক পৃথক অহংকারের দ্বারা আলাদা আলাদা হয়ে গেছি, তার ফলেই আজকে এত দ্বন্দ্ব। অনেক অনেক ভালোবাসা রীনাদি, আমাদের রীতাদি, আমাদের এই ভগবদ গীতার যে অপূর্ব বিশ্লেষণ এবং ব্যাখ্যা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ করছেন, তা আমাদের দৈনন্দিন জীবনের আলোকে আমরা দেখতে পাই। এবং এই বোধটা আমরা যত নিজেদের ভিতর প্রতিফলিত করতে পারি, তত আমাদের ভিতর এই হিংসা, বিদ্বেষ, এই ভাবগুলি চলে যায়। তখন আমাদের ভিতরে ক্ষমাশীলতা প্রকাশ পায়। আচ্ছা, তারপরে নিউ টেস্টামেন্টের একটি রূপক কাহিনী মহারাজজি আমাদের শোনাচ্ছেন, যেখানে যিশু বলছেন একজন নির্বোধ বালির ওপর তার বাড়ি তৈরি করেছিল। তুমুল বৃষ্টি, বন্যা এবং সবশেষে ঝড়ের ধাক্কায় বাড়িটি হুড়মুড় করে পড়ে গেল। একেই বলে বালির ওপর প্রতিষ্ঠা। বালি, আলগা, শুভ সন্ধ্যা। বালি, আলগা, ঝুরঝুরে। বাড়িকে শক্তভাবে ধরে রাখার ক্ষমতা তার নেই, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি তার বাড়ি তৈরি করলেন পাথরের ওপর। বৃষ্টি, বন্যা, ঝড় সবই এলো, বাড়িটিতে আছড়েও পড়ল, কিন্তু বাড়িটি পড়ে গেল না, কারণ তার ভিত ছিল শক্ত পাথরের ওপর। এই মনুষ্য জীবনকে কি পাথরের মতো কোনো দৃঢ় বস্তুর ওপর প্রতিষ্ঠা করা সম্ভব, যা কখনো টলবে না, ভাঙবে না? মহারাজজি বলছেন, হ্যাঁ, তা সম্ভব। এবং এই অবস্থার নামই হচ্ছে ব্রাহ্মী স্থিতি। গীতার 2য় অধ্যায়ের শেষ 19টি শ্লোকে স্থিতপ্রজ্ঞের উল্লেখ করা হয়েছে। স্থিতপ্রজ্ঞ কথার অর্থ হচ্ছে ব্রহ্ম উপলব্ধির ফলে যার মন অবিচলিত ও স্থির হয়েছে। যেমন সেই ব্যাঙটা বলেছিল যে রাম
যখন আমাকে অন্য কেউ মারে আমি রাম রাম করে ডাকি, আর যখন দেখছি রামই মারছে তখন আর কাকে ডাকবো, সহ্য করছি। অর্থাৎ এই যে একান্ত শরণাগতির অবস্থা, এটাও হচ্ছে ভক্তিপথে ব্রাহ্মী স্থিতি। আবার রামের ইচ্ছায়, এই গল্পটাও ঠাকুর বলছেন যে তাকে যখন পুলিশে ধরে নিয়ে যাচ্ছে সেও রামের ইচ্ছায়, তাকে যখন আবার ছাড়িয়ে নিয়ে আসা হচ্ছে সেও রামের ইচ্ছায়, ডাকাতরা যখন ধরে নিয়ে যাচ্ছিল মারছিল সেও রামের ইচ্ছায়, আবার সেবা করছে যারা দুধ খাওয়াচ্ছে সেও রামের ইচ্ছায়, সবটাই রামের ইচ্ছায় চলছে। এই সর্বোচ্চ অবস্থার চিন্তা ও ধ্যানও অতীব প্রেরণাদায়ক। হতে পারে আমরা এই অবস্থা থেকে এখনো অনেক দূরে, কিন্তু তাতে কি যায় আসে, ওইটি তো আদর্শ। মানুষ আজ নানাবিধ যন্ত্রণায় ভুগছে, কারণ তার সামনে কোনো লক্ষ্য নেই, কোনো আদর্শ নেই, সে কেবলই ইতস্তত ঘুরে মরছে। কিন্তু গীতার শিক্ষায় এইখানে এমন এক পথনির্দেশ পাচ্ছি যা আমাদের পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে বদ্ধপরিকর। অতএব আমি অবশ্যই ওই পথে যাব, এক পা দু পা করে যতটা পারবো এগিয়ে যাব। শুধু তাই নয়, এই আদর্শগুলি সকলের সামনে তুলে ধরতে হবে। হৃদয় প্রসারিত করুন, সকলের সঙ্গে একত্ব অনুভব করুন। একত্বের এই জ্ঞান যখন আবাল বৃদ্ধ বনিতার মধ্যে স্ফুরিত হবে, তখন কি করে অসৎ কর্ম, অপরাধ, উদ্বেগ, হতাশায় ভেঙে পড়া সম্ভব হবে? তাই আজকের মানব সমাজের কাছে বেদান্তের আহ্বান কি? জীবনকে সর্বোচ্চ ও বাস্তবমুখী এই দর্শনের দ্বারা নিয়ন্ত্রিত করে যথাসম্ভব সেই আদর্শ অনুযায়ী জীবন যাপন করে ধাপে ধাপে লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকুন। অর্থাৎ আমাদের প্রতিদিন ছোট ছোট লক্ষ্য স্থির করে নিতে হবে। এই অনুশীলনের মধ্যে দিয়ে আমরা ক্রমশ এই ছোট ছোট হার্ডলগুলো পার হতে হতে দেখব যে অনেকটা বড় অ্যাচিভমেন্ট আমাদের এসে গেছে। এরপর শ্রীকৃষ্ণ বলছেন, কোটি কোটি সাধারণ মানুষ ইন্দ্রিয়ের স্তরেই বাস করছে এবং ইন্দ্রিয়গুলো তাদের চালিত করছে, সীমিত করছে, একজনকে অন্যের থেকে পৃথক করছে। তাই সংগ্রামের মনোভাব নিয়ে এই ইন্দ্রিয়গুলির মোকাবিলা করতে হবে। বাহ্য বিষয়গুলি আমার উপর প্রভুত্ব করবে কেন, এই প্রশ্নটি করুন। পশুরা নিরুপায়, কারণ তারা পরিবেশের ঊর্ধ্বে উঠতে পারে না, কিন্তু মানুষ তো পারে। তাকে প্রতিটি বাহ্য বিষয়ের কৃতদাস হয়ে থাকতে হবে কেন? তার অন্তরে যে আত্মা আছেন, তিনি বাহ্য জগতের সমস্ত বস্তুর চেয়েও অনেক বেশি মূল্যবান। যুদ্ধের সময় মানুষ এই সত্যটি বুঝতে পারে। উদ্বাস্তুরা যখন যুদ্ধাঞ্চল ছেড়ে পালায়, তখন তারা কি করে জানেন? স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, কোনো রকমে এই দেহ মনটিকে বাঁচাবার জন্যে তারা একে একে তাদের সমস্ত দামি দামি জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। তখন তারা উপলব্ধি করে যে সম্পত্তির চেয়ে জীবনের গুরুত্ব অনেক বেশি। কিন্তু শান্তির সময়ে মানুষ এই সত্য ভুলে যায়। আমরা যখন দেবযান শুনছিলাম তখন এই কথাটিই শুনছিলাম যে এই যুদ্ধ বিগ্রহ কেন, এই যুদ্ধ বিগ্রহের যে আঘাত ধাক্কা, তাতে মানুষ অনেক তাড়াতাড়ি গঠন হয়। আমরা জানি যে আমাদের শরীরে যদি এমন একটা দুষ্ট ক্ষত হয়, যেটা আমরা যদি পুষে রাখি, ওটা থাকবে, যন্ত্রণা দেবে, আবার ছড়িয়েও পড়বে। কিন্তু শত ভয় পেলেও আমরা যদি নিঃশঙ্ক চিত্তে সেটিকে অপারেশনের পথে গিয়ে সেটিকে অপারেট করে বাদ দিয়ে দিই, তাহলে সাময়িক কষ্ট হবে বটে, কিন্তু তারপর আমরা সেটি থেকে রেহাই পাব। একেবারে আরও বাস্তব উদাহরণ, আমাদের এই সেদিনই কথা হচ্ছিল, যেহেতু এখন আমাদের বাড়ির কিছু রিপেয়ারিং চলছে,
তা আমাদের যখন ড্রয়িং রুমে পাথর বসানো হয়েছিল, জলের লাইনের সঙ্গে একটা ভুল হয়ে গিয়েছিল, মানে প্লাম্বারের সঙ্গে মার্বেল বসানোর মিস্ত্রিদের ভুল বোঝাবুঝির ফলে এমন উঁচু হয়ে গিয়েছিল একটা দরজার থেকে মেঝে, যে মাথা নিচু করে কোনো লম্বা মানুষকে যেতে আসতে হবে। দরজার উচ্চতা যা হওয়া দরকার তার থেকে বেশ খানিকটা কম। সব মানুষই যে 5 ফুট 2-3 ইঞ্চি হবে তা তো নয়। সুতরাং আমাদের দরজার একটা মিনিমাম মাপ থাকে, সেই মাপের থেকে নিচু হয়ে গেলে সেটা প্রতি মুহূর্তে প্রতিদিন আঘাত করবে, মনে পড়বে, বিরক্তি লাগবে। তখন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে এই মুহূর্তে আপনার কষ্ট হচ্ছে পুরো মেঝেটা উপড়ে ফেলতে, এই মুহূর্তে আপনার হয়তো একটা বিরাট টাকাও ক্ষতি হচ্ছে, মেঝের মার্বেল নষ্ট হচ্ছে, মিস্ত্রির টাকা নষ্ট হচ্ছে, তবুও এটা আপনি 6 মাসের মধ্যে ভুলে যাবেন। কিন্তু আপনার যদি ওইরকম একটা অবস্টাকল থাকে তাহলে আপনি সব চিরদিনই ওটা আপনাকে পীড়া দিতে থাকবে। সেই রকম একটা ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে আমরা কিন্তু নতুন জ্ঞান লাভ করি, নতুন বোধে উত্তীর্ণ হই। এখানেও সেই কথা বলা হচ্ছে, শান্তির সময়ে মানুষ এই সত্য ভুলে যায়। বাহ্য স্পর্শেষু অসক্তাত্মা, বাহ্য বিষয়ের প্রতি যিনি আসক্তি শূন্য। এরপরে মহারাজজি আরও সুন্দরভাবে এটি ব্যাখ্যা করছেন কীরকম। স্পর্শ একটি অসাধারণ শব্দ, যার অর্থ হচ্ছে ছোঁয়া। মানুষের 5টি জ্ঞানেন্দ্রিয়, একটি দর্শনের, একটি শ্রবণের, একটি ঘ্রাণের, একটি আস্বাদনের এবং শেষেরটি স্পর্শের। সমস্ত ইন্দ্রিয়গুলির মধ্যে যেটি সবচেয়ে বেশি ধরাছোঁয়ার অনুভূতি দেয় তা হলো স্পর্শেন্দ্রিয়। ইংরেজি ট্যাঞ্জেবল শব্দটি এসেছে টাচ বা স্পর্শ থেকে। যখন আপনি কোনো কিছু স্পর্শ করতে পারেন তখন সেটি ট্যাঞ্জেবল বা অনুভবনীয়, এবং কোনো বস্তুকে তখনই আমরা সত্য মনে করি যখন তা ট্যাঞ্জেবল হয়। অর্থাৎ আমরা অনেক সময় বলি না আমরা দেখলাম, কিন্তু দেখাটার উপর আমাদের ততটা যেন আস্থা জাগে না, আমরা ছুঁয়ে দেখতে চাই। আমি কোনো কিছুকে স্পর্শ করতে পারছি, অতএব সেটি বাস্তব। তাই সাধারণ মানুষের মন শারীরিক স্পর্শ দিয়েই বাস্তবতার পরিমাপ করে। কাজে কাজেই অত্যধিক স্থূল প্রকৃতির মানুষ স্পর্শ সুখের দ্বারা সিদ্ধার্থ প্লিজ এখন না আমরা কোনো মজা করব না, কেননা এখন আমরা যে বিষয়টি নিয়ে বোঝবার চেষ্টা করছি সেই বিষয়টি অত লঘু নয়। লঘু হাস্য পরিহাস অবশ্যই জীবনে কাম্য, কিন্তু সব সময় নয়। আচ্ছা, কাজে কাজেই অত্যধিক স্থূল প্রকৃতির মানুষ স্পর্শ সুখের দ্বারাই প্রভাবিত। এই কারণেই এখানে বাহ্যিক স্পর্শের কথা বলা হয়েছে। নিজের শরীরকে স্পর্শ করলে হবে না, আমি বাহ্য বস্তু, বাইরের বস্তুকেও স্পর্শ করতে চাই। এই হচ্ছে বাহ্য শব্দটির অর্থ। শিশু অবস্থায় বাহ্য স্পর্শের আনন্দ উপভোগ করা চলে, কারণ তা সুখদায়ক। একটি শিশুর বেড়ে ওঠার জন্য তার প্রয়োজন আছে। শিশুর নিরাপত্তা বোধ এবং মানসিক বিকাশের জন্য মায়ের স্পর্শ একান্তই আবশ্যক। কিন্তু শৈশব পার হয়ে গেলে মহারাজজি আমাদের কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শৈশবে মায়ের মানে একেবারে কি বলবো, আগলে রাখার মধ্যে, মায়ের স্পর্শের মধ্যে একটি শিশু বাস করতে চায়। কিন্তু শৈশব পার হয়ে গেলে নিজেদের প্রশ্ন করতে হবে, আর কতদিন আমি ইন্দ্রিয়ের সর্বনিম্ন স্তরে, স্পর্শেন্দ্রিয়ের স্তরে পড়ে থাকব। স্পর্শ ছাড়াও তো আমার কান, নাক বা চোখ দিয়ে
ভাবের আদান প্রদান করে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি। স্পর্শ কি একান্তই অপরিহার্য? তা তো নয়। এইভাবে আমরা মানসিক উন্নতির এক ধাপ থেকে আর এক ধাপে এগিয়ে যাই। যত স্থূল ভোগাসক্তির দিকে আমাদের মন থাকে, ততই আমরা এই স্থূল বিষয়গুলিকে সেইগুলি থেকেই আনন্দ পেতে চাই। একটি শিশু, তার প্রয়োজন, কিন্তু সেই শিশুর মধ্যে যখনই চিন্তা শক্তির বিকাশ ঘটবে, সে ক্রমশ অ্যাবস্ট্রাক্ট জিনিসও তাকে আনন্দ দিতে শুরু করবে। এই জন্য শিশুকে কল্পনার জায়গাটাই ছেড়ে দিতে হয়। কল্পনাটা, তার যদি আধিপত্য না থাকে, কল্পনার প্রতি যদি তার সেই অধিকার, কল্পনা করবার শক্তি তার যদি তৈরি না হয়, তাহলে কেমন হয়? এটা নিয়ে, এই টিভি ইত্যাদি নিয়ে একবার একটা আলোচনা হয়েছিল। সেখানে তখন আমাদের ছোটবেলার কথা, রামায়ণ মহাভারত দেখানো হতো টিভিতে, এবং সেই সময়কারই কথা, সেই ছোট ছেলে মেয়েগুলি রাক্ষস বলতে এবং তাদের যুদ্ধ কীরকম হয় সব ওই টিভিতে যেমনটি দেখেছে তেমনটি এঁকেছিল প্রত্যেকে, এবং তারা প্রত্যেকে ওই টিভিতে রামায়ণ মহাভারত দেখে। অর্থাৎ তাদের নিজস্ব চিন্তা শক্তি থেকে তারা কিন্তু দূরে সরে গেছে, তাদের নিজেদের চিন্তা শক্তি নেই। আজকে ছোট বাচ্চাদের যদি আমরা অত্যধিক রকম এই যে কি যেন ওগুলো কার্টুন, ওইসবের মধ্যে তাকে রেখে দিই, একটা শিশুকে যদি কার্টুন দেখতে দেখতে খাওয়ানো হয়, সেটা হচ্ছে আর একটা ক্রাইম, অপরাধ মায়ের। কারণ কি, তার খাদ্যবস্তুগুলির সঙ্গে তার কিন্তু সম্পর্ক তৈরি হচ্ছে না। সে খাদ্যবস্তুগুলির আলাদা আলাদা স্বাদ সে অনুভব করতে শিখছে না। তার মনটা অধিকাংশটাই জুড়ে আছে যেটা সে দেখছে। বরঞ্চ তার মা যদি খাওয়াবার সময় তাকে সে কি খাচ্ছে, কেন খাচ্ছে, সেটা কিভাবে পাওয়া যায়, এই সব গল্পগুলো করতে থাকে, এবং তার সঙ্গে এই শিক্ষাও দেয় যে আমাদের দেশে শুধু নয়, পৃথিবীতে বহু মানুষ এখনো খাদ্য পায় না, সুতরাং তুমি খাবার নষ্ট করবে না। এইভাবে যদি তাকে তার চিন্তার পরিধিটা যদি আমরা বাড়াতে না পারি, তাহলেই এই স্থূল চিন্তা ভাবনার জগতেই সে বাস করবে। সে দেহে বড় হবে, কিন্তু মানসিক বিকাশের ক্ষেত্রে তার কোনো পরিণতি ঘটবে না। বাস্তবিক স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আমরা সমস্ত ইন্দ্রিয়কে অতিক্রম করতে সক্ষম। ইন্দ্রিয়াতীত, এই যে কথাটা আমরা বলি বটে, কিন্তু তার অর্থ বুঝি না। এই কথাটাই রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। এটা কিন্তু কোনো কবিত্ব নয়। মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ। এই গানে একদম শেষে তিনি বলছেন, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এই যে সূর্যাস্ত হচ্ছে, সূর্যোদয় হচ্ছে, সূর্যের আলো পৃথিবীতে এসে পড়ছে, সেইটি অঙ্গবিহীন আলিঙ্গন। অর্থাৎ সবটাই যে স্থূলভাবে স্পর্শ করা তা নয়। এই যে সূক্ষ্ম অনুভূতির জগতে আমরা যত প্রবেশ করতে পারবো, তত আমাদের এই স্থূল ইন্দ্রিয় ভোগ্য বিষয়বস্তুগুলি থেকে দূরে সরে যাব। যে মানুষ অধিক শুধু খাওয়া, তারা বহু মানুষ তারা শুধু খেতে ভালোবাসে, খাওয়াটাই তাদের কাছে আনন্দ। তারা দিনরাত শুধু খাওয়ার চিন্তা করে, খাওয়ার ছবি দেখে, খাওয়ার বিষয় নিয়ে কথা বলে, রান্না করে, শুধু খাওয়া, সেটাই তাদের কাছে একটা আনন্দের বিষয়। আবার আমরা দেখছি ঠাকুরের ক্ষেত্রে কি, তিনি এই খাওয়াকে ধরে মনটাকে নিচে নামিয়ে আনছেন। শ্রী শ্রী মা ঠিক ঠাকুরের মতো বলছেন, পান খাবো। অর্থাৎ সেই খাওয়ার সূত্র ধরে তারা মনকে নিচে নামিয়ে আনছেন। তো সেইভাবে আমাদের মানবীয় ক্রমবিকাশের উচ্চতর পর্যায়ে আমরা নিজেরাই কিভাবে স্টেপ বাই স্টেপ এগোতে পারি, সেটা
অনুশীলন করা এবং হওয়া দুটোই ছোট্টবেলা থেকে প্রয়োজন। আমি অনেকেই হয়তো দেখবেন, চিনির মা বলে একজন আছেন ভদ্রমহিলা, তিনি তার মেয়ে কন্যা এখনো 2.5 বছর বয়স হয়নি, সেই মেয়েটিকে এত সুন্দরভাবে গ্রুমিং করছেন, তৈরি করছেন, দেখে অবাক হতে হয়। তার সঙ্গে নিরন্তর, তাদের বাড়িতে টিভি নেই, নিরন্তর তার সঙ্গে কথা বলা, বই দেখানো, ছবি দেখানো, গল্প করা, গান করা, তার সঙ্গে সঙ্গে কবিতা মুখস্থ করানো। ওইটুকু মেয়ে স্টক অফ ওয়ার্ডস প্রচুর, মাঝে মাঝে সে কথা সব আলাদা করতে পারে না, জড়িয়ে যায়, হিজিবিজি একটা উচ্চারণ করে। কিন্তু এই যে সে তার মায়ের সঙ্গে, মায়ের সান্নিধ্যে এইভাবে যে তার বড় হয়ে ওঠা, এইটা তাকে তার কল্পনা শক্তি বিকাশের একটা বিরাট, মানে কি বলবো, বিরাট একটা তার আশ্রয়। এটা সে তার জন্মসূত্রে সে এই অনুশীলনের সুযোগটা পেয়েছে। এবার সবাই সেটা পায় না। যদি ব্যস্ত বাবা মা থাকে, আয়ার কাছে সন্তান বড় হয়, টিভির মধ্যে দামি দামি খেলনার মধ্যে তাকে বড় করা হয়, শপিং মলে তাকে বেড়াতে নিয়ে যাওয়া হয়, তাকে পার্কে না নিয়ে গিয়ে, খেলাধুলোর মধ্যে না নিয়ে গিয়ে তাকে শপিং মলে, সিনেমা হলে, বড়দের সিনেমার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলি দেখতে দেখতে তাদের মধ্যেও কিন্তু সেটা তাদের কর্মফল। আচ্ছা, সঙ্গীতা লিখছে, ও নিবেদিতাও লিখেছে একদম। এবং আজকে নিবেদিতা, তোমার হাজব্যান্ড দাদা যেহেতু ডাক্তার, তিনিও এটা খুব ভালো ব্যাখ্যা করতে পারবেন। এবং মানে তুমি আলোচনা করে দেখো যে এটা কতটা উপযুক্ত। আমিও আমার জীবনে এরকম পেয়েছি। এখানে চিনি শুধু তার মাকে পায়, অনুপরিবার। আমি ওর মতো বয়সে আমার 3 পিসি, ঠাকুমা, দাদু, কাকা, মা, বাবা, 2 অবিবাহিত পিসির বন্ধু, বিশাল মানে আমি মানুষজন পেয়েছি। আচ্ছা, তারপরে যেটা বলা হচ্ছিল, হ্যাঁ, কাদার ঢেলা, সে তো বটেই, তাকে যেমনভাবে গড়া হবে। হ্যাঁ, সঙ্গীতা যে কথা বলছে যে রঙ্গনাথানন্দজি মহারাজ, হ্যাঁ, এবং এই বক্তৃতাগুলি যেভাবে ব্যাখ্যা করেছেন তিনি বক্তৃতাগুলিতে, আমরা তারই বঙ্গানুবাদ পড়ছি। এবং আরও একটা অদ্ভুত বিষয়, তিনি মাত্র ক্লাস 8 অবধি পড়েছেন। আমাদের তথাকথিত যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতি দেখাই যাচ্ছে কতটা ফেলিওর। সেই শিক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে পিএইচডি করেও একজন নিজস্ব চিন্তাধারার মালিক হতে পারে না। তার স্বকীয় চিন্তাধারাই, চিন্তা করবার শক্তিই তৈরি হয় না। মহারাজজি বলছেন, যতদিন ইন্দ্রিয় স্তরে বদ্ধ থাকব, ততদিন আমরা পশু ছাড়া কিছুই নই। চেহারায় মানুষ হলেও কার্যত পশু। অতএব বাহ্য স্পর্শেষু আসক্তাত্মা, যিনি বাহ্য বিষয়ে সম্পূর্ণ অনাসক্ত। ঠাকুর বারবার গাইতেন কি, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। অর্থাৎ আমাদের অন্তরে ডুব দিতে হবে। আমাদের কি হয়, আমাদের সবসময় একটা বাইরের জগতের প্রতি তীব্র আকর্ষণ থাকে। তীব্র আকর্ষণের ফলে আমরা বাইরের দিকে মনটা যতটা দিই, অন্তরের ভিতরে সেই মনটা ততটা দিতে পারি না। এই যে কথাটা আমরা সবাই জানি, মনই শেষে গুরু হয়, কিন্তু সেটা কোন মন, সেই মনটা কি আমরা তৈরি করবার জন্য সচেষ্ট? এই যে এইটাই তিনি বলছেন, স্পর্শ দ্বারা যত সুখ আশা করা যায়। এই স্পর্শ সুখ আমরা জানি, নারী পুরুষের যে স্পর্শ সুখের প্রতি তীব্র আকর্ষণ, তার থেকে কোটি কোটি গুণ বেশি সুখ আমি অন্তর থেকে লাভ করব।
কি সুন্দর কথাটা। স্পর্শ দ্বারা যত সুখ আশা করা যায় তার থেকে কোটি কোটি গুণ বেশি সুখ আমি অন্তর থেকে লাভ করব। এই সত্যটি এতদিন জানতাম না, এখন তা উপলব্ধি করছি। সুতরাং গীতা বলছেন যে বাহ্য স্পর্শ থেকে আপনি যত আনন্দ পাবেন তার থেকে অনেক অনেক বেশি পাবেন নিজের আত্মা থেকে। আত্মানন্দের সঙ্গে স্পর্শ, শব্দ ইত্যাদি থেকে আহৃত তুচ্ছ আনন্দের কোনো তুলনাই চলে না। আত্মানন্দের সঙ্গে স্পর্শ, শব্দ ইত্যাদি থেকে আহৃত তুচ্ছ আনন্দের কোনো তুলনাই চলে না। ওই জন্যই আমরা দূরে দূরে ছুটে ছুটে বেড়াই। যতই আমরা পরিণত হব ততই আমরা এই সত্যটি উপলব্ধি করতে পারব। শিশু একথা বুঝবে না, কারণ তার জীবন সম্পূর্ণভাবে ইন্দ্রিয় স্তরেই সীমাবদ্ধ। কিন্তু শিশু অবস্থা থেকে আপনি যত ঊর্ধ্বে উঠবেন ততই এই সত্যটি আপনাকে অবশ্যই উপলব্ধি করতে হবে। বহু ক্ষেত্রে দেখা যায় যে তার বাহ্যিক গঠন বড়দের মতন হয়ে গেছে, কিন্তু তার বোধবুদ্ধি সেই একেবারে শিশুর স্তরেই পড়ে আছে। মানুষ চাইল্ডিশ এবং চাইল্ড লাইক এই দুটো কথাকেও গুলিয়ে ফেলে। চাইল্ড লাইক হচ্ছে শিশুর মতো, তার সদ্গুণ, তার সারল্য, তার প্রাণ শক্তি। আর চাইল্ডিশ মানে ছেলে মানুষই, বোকামি। বাহ্য বস্তুর সঙ্গ ছাড়া যদি আমার মন সে বিষয়ে অনাসক্ত হয়ে অন্তরাত্মাকে স্পর্শ করতে পারে, তবে আমি আমার নিজের ভিতরেই যে বিমল আনন্দ উপভোগ করব তা অতুলনীয়। সে কথাই শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, আত্মা হলো অনন্ত আনন্দ স্বরূপ। এমনকি বাহ্য ইন্দ্রিয়গুলির মাধ্যমে যে সুখ আসে তাও আত্মানন্দেরই এক একটি কণা। তৈত্তিরীয় উপনিষদ। অর্থাৎ বাইরে থেকেও আমরা যে আনন্দ, যে সুখ পাই সেটাও সেই আনন্দের কণা মাত্র। তাহলে সেই আনন্দটা যখন আমরা আমাদের অন্তর থেকে খুঁজে পাব তখন সেটা আরও কতটা হবে। ঠিক এই গল্পটাই ঠাকুর বলতেন, কি সুন্দর, যে গ্রামে সবাই জল আনতে দূরে যায়, যেতেও কষ্ট, আনতে গিয়ে সেই জল পড়ে নষ্ট হয় আর টিপে টিপে খরচা করতে হয়। হঠাৎ সেই গ্রামে এক বিদেশি এলো। সেই বিদেশি এসে একজন লোককেই চুজ করলো। কেন? সে দেখলো এর ভেতরে বোধ শক্তি আছে। সকলকে বলল না। সেই বোধ শক্তি সম্পন্ন লোকটিকে সেই বিদেশি বললে যে দেখো, এই বোকামি করো না, তোমার ঘরের দরজার সামনেই সব আছে, তুমি কেন এরম বৃথা পরিশ্রম করবে? তবে হ্যাঁ, তোমাকে আমি সব শিখিয়ে দিচ্ছি কি করে সেই আনন্দ পাবে, কি করে সে জল পাবে। আর আরও একটা কথা বলছি, তুমি হাল ছেড়ো না, 1 দিন 2 দিন 3 দিন চেষ্টা করে যাও, ধৈর্য রাখো, নিশ্চয়ই পাবে, আমার শিক্ষা বৃথা হবে না। এই কথা বলে সেই বিদেশিতে চলে গেল। সবাই জল আনতে যায়। সেই লোকটি যাকে শিক্ষা দিয়ে গেছিল সে তখন ঘরের দরজার সামনে ঠং ঠং ফুঁড়তে শুরু করলো। ঠং ঠং করে আওয়াজ, শুধু 4টি ধুলো উঠছে, কোথাও কিছু নেই। সবাই বললে যে কে একটা কি বলে গেল আর তুমি তাই নিয়ে লেগে আছো, চলো চলো আমাদের সঙ্গে জল আনতে যাবে। সে কিন্তু গেল না। তাকে বলে গিয়েছিল সেই বিদেশি যে ধৈর্য ধরতে হবে, আমার শিক্ষা বিফলে যাবে না। সেই ধৈর্য ধরে দ্বিতীয় দিনও ওরকম ফুঁড়তে লাগলো, ঠং ঠং করে আওয়াজ হয়, কিন্তু এবার যেন আওয়াজটা একটু অন্য রকম। তৃতীয় দিন হঠাৎ সেই পাথর ফাটার শব্দ হলো আর কুলকুল করে মিষ্টি জলের স্রোত বেরিয়ে এলো। তখন তার আনন্দ দেখে কে, সেই জল সে নিজেও পান করলো, সকলকে ডেকে ডেকে বিলোতে লাগলো। আর সেই গ্রামের কাউকে অত দূর দেশে জল আনতে যেতে হলো না। ঠিক সেই রকম ঠাকুরও বলতেন যে সব ঘুরে এসো, কিন্তু এবার সব এখে নেই, যা পাবি তা
খুঁজে পাবি খোঁজো নিজ অন্তঃপুরে, যা পাবি তা বসে পাবি খোঁজো নিজ অন্তঃপুরে। আমরা এই আনন্দ খোঁজবার জন্যে দূর দূরান্তে যাই বটে, কিন্তু আনন্দের উৎসটা আমরা আমাদের অন্তঃস্থলে সেইটি ভুলে যাই। আজকে আমরা এই কথাগুলি শুনলাম স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের ভগবদ্গীতা ও বিশ্বজনীন বার্তা। আধুনিক চিন্তাধারা ও চাহিদার আলোকে তিনি যে বিশ্লেষণ করেছেন সেইখান থেকে, দ্বিতীয় খণ্ড থেকে। আবার আগামীকাল দেখা হবে স্বামীজির অনুধ্যান এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যানের মধ্যে দিয়ে। জয় রামকৃষ্ণ। অনেক অনেক ভালোবাসা সিদ্ধার্থ, সুদীপ্তা, সুস্মিতা, পল্লবী। একদম আমরা দুপা ফেলে ওই ধানের শীষের ওপর শিশির বিন্দু দেখে আনন্দ পাই না, আমরা দূর দূরান্তে ছুটে যাই আনন্দ খুঁজতে। একদমই তাই। জয় রামকৃষ্ণ।